নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ দ্রুত আবহাওয়ার বদল ঘটছে। এই ডিসেম্বরের মিলছে না শীত, কারণ জাঁকিয়ে যে শীত পড়ে প্রত্যেক বছর ডিসেম্বরের শেষে, এই বছর যেন একটু অন্যরকম চিত্র পরিলক্ষিত হলো। বছরের শেষেও দেখা মিলছে না শীতের। শীতপ্রেমী মানুষদের মন খারাপ। তবে হাওয়া অফিসের যে বার্তা, সেই বার্তা অনুযায়ী উত্তর ভারতে জাঁকিয়ে শীত রয়েছে, তবে দিল্লিতে পারদ নামলো 9 ডিগ্রি। বারবার বৃষ্টির সতর্কতায় এই উষ্ণতম শীত কাটাচ্ছে রাজ্যবাসী। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, রাজ্যে এক প্রকার শীত উঠাও, একদিকে দিল্লিতে বৃষ্টি, অন্যদিকে দ্রুত বদলাচ্ছে ভারতের আবহাওয়া। তবে আগরতলা হাওয়া অফিসের কি বার্তা? এই উষ্ণতম শীতের মূল কারণ কি? এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলার, তাতে করে পারদ কবে নামবে এবং শীত কবে পাবো, এই যেন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চতুর্দিকে। প্রত্যেকের একটাই তোমার বক্তব্য যে শীতের দেখা কবে মিলবে, কিন্তু এখনো পর্যন্ত দেখো সেটা শুধুমাত্র এইদিকে অর্থাৎ উত্তর পূর্ব ভারত এবং তার সাথে তোমার পশ্চিমবঙ্গের দিকেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে। কারণ অন্যান্য বছরের মতন এবারের যেন সেই শীত উপভোগ করতে পারছে না কোথাও গিয়ে এই দিকের মানুষজন। কিন্তু আবারও যদি তাকাই ভারতবর্ষের অন্য দিক, একদিকে দক্ষিণের দিকে যদি তাকাই, সেখানে তোমার ক্রমশ বৃষ্টি, এবং তারা তখন জানাচ্ছে যে শীতকালেও ভারী বৃষ্টি, এবং এই বৃষ্টির ফলে তোমার চূড়ান্ত সমস্যা দেখা দিচ্ছে, শীতের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হচ্ছে। আবার যদি তোমার দিল্লির কথা বলি, দিল্লি মানেই তোমার প্রত্যেকটা সময় শীতকালে ভারী শীত এবং গরমকালে ভারী গরম পরিলক্ষিত হয়। এবারে যেন দিল্লির ক্ষেত্রেও দেখা দিয়েছে একটা বিরলতম পরিবেশ, যেখানে গত 15 বছরের মধ্যে রেকর্ড করেছে দিল্লিতে বৃষ্টি। গতকালকে থেকে হঠাৎই রাজধানীতে বৃষ্টি নামে। জাতীয় রাজধানীতে বৃষ্টির ফলে সেখানকার তাপমাত্রা আরো নিচে নেমে যায়। সুতরাং দিল্লিতে কিন্তু এখন যথেষ্ট পরিমাণে শীত হাঁকাচ্ছে আজকে সকাল থেকে। তারই সাথে তোমার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে তোমার মধ্য ভারতের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট তোমার শীত রয়েছে বলে এই মুহূর্তে হাওয়া অফিসের পূর্বাভাস, যার মধ্যে তোমার রাজস্থান রয়েছে, যার মধ্যে তোমার বেশ কিছু এলাকা মধ্য ভারতের রয়েছে এরিয়া, যেখানে তোমার শীত কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। এই গেল তোমার একটা দেশের একটা পূর্বাভাস। এবারে যদি সেই জায়গাতে রাজ্যের কথা বলি, রাজ্যে কিন্তু তোমার সেভাবে শীতের ছিটে ফোঁটাও নেই এক প্রকার। সকাল হলে বা বেলা বাড়লে তাপমাত্রা উঠে যাচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে তোমার রাতের দিকে এবং ভোরের দিকে সেই তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করেছে, কিন্তু কমলেও ততটাও নিচে নামছে না যতটা শীতকালে একটা প্রত্যাশা বা তোমার থাকে। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে তোমার সকালের দিকে বা ভোরের তাপমাত্রা ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং বেলা বাড়লে সেই তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা তোমার 12.2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। তবে সন্ধ্যের পরেও এই একইভাবে সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে বলে জানানো হচ্ছে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা আজকে তোমার 27.2 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, যেটা এখনো পর্যন্ত জানানো হচ্ছে। তার সাথে ভোরের দিকে যেটা খবর, ভোরের দিকে তোমার কুয়াশা বাড়ছে। আজকে সকালবেলাতেও আগরতলা আবহাওয়া অফিসের যে পূর্বাভাস, তাতে করে তোমার ভোরের কুয়াশা তোমার বাড়তে থাকায় দৃশ্যমানতা ধীরে ধীরে তোমার কমছে। 50 মিটারের নিচে নেমে যাচ্ছে কোথাও কোথাও দৃশ্যমানতা। সকালের দিকে যে ট্রেন, আজকে আমরা আগরতলা রেল স্টেশন থেকে যে খবর পাই, তাতে করে তোমার প্রত্যেকটা ট্রেন আজকে 2 ঘন্টা লেটে তোমার ছেড়েছে। প্রত্যেকটা ট্রেন তোমার 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত লেটে রান করছে। আবার স্টেশনে, যে কোনো স্টেশনে ঢোকার ক্ষেত্রেও তোমার এই একই রকমের ছবি ধরা পড়ছে। সুতরাং এই সবটাই জানিয়ে দেওয়া হচ্ছে ভারতীয় রেলের পক্ষ থেকে, যে ভারী কুয়াশার কারণে এইভাবে তোমার ট্রেন লেট হচ্ছে। এবারে যদি বলি যে আবহাওয়ার ক্ষেত্রে রাজ্যের বৃষ্টির পূর্বাভাসের কথা, সেই জায়গাতে আপাতত রাজ্যের ক্ষেত্রে কোনো পূর্বাভাস থাকছে না বৃষ্টির। কিন্তু ভোরের দিকে তোমার রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও তোমার বেলা বাড়লে এই যে তোমার তাপমাত্রার পরিবর্তন, এই তাপমাত্রার পরিবর্তনেই কিন্তু এক প্রকার শীতের পথে একটা বড়সড় প্রভাব পড়েছে, সেটাই কিন্তু লক্ষণীয়। অন্যদিকে দাঁড়িয়ে দেখো, বর্ষ বিদায়ের পর্বে আমরা দাঁড়িয়ে রয়েছি। বছর শেষ হতে আর মাত্র 4
3টে দিনই বাকি রয়েছে। এই যে 3 দিন বাকি, এই 3 দিনের মধ্যে আর কি শীত পড়বে? এই প্রশ্নটা যখন ঘোরাফেরা করছে তখন সেই জায়গায় বলতে হয় যে আর সেভাবে ভারী শীত পড়ার কোনো সম্ভাবনা থাকছে না। তবে জানুয়ারি মাসের যখন আমরা মাঝামাঝি সময়ে যাব, অর্থাৎ ঠিক যে সময়টাকে পৌষ সংক্রান্তি হিসাবে ধরা হয়, মানে তোমার 14-15 জানুয়ারি যে সময়টাতে আমরা গিয়ে পৌঁছাবো, ঠিক সেই সময় তোমার শীতের একটা প্রভাব থাকবে বা শীত আবারও পড়বে। কিন্তু তা হলেও তোমার জাঁকিয়ে শীত যে পড়বে না সেটাও কিন্তু বলা হচ্ছে, কিন্তু সেই সময় আবারও শীতটা ফিরে আসবে। তারপরে একেবারে শীত আস্তে আস্তে বা ধীরে ধীরে শীত কিন্তু কমতে থাকবে। সুতরাং এখন এই যে মৌসুম, একেবারে ভরা তোমার পৌষ মাস চলছে, কিন্তু ভরা পৌষেও তোমার শীতের সেভাবে দেখা নেই এবং শীতের সম্ভাবনাও থাকছে না। আর সেভাবে জাঁকিয়ে শীত পড়ার এমনটাই কিন্তু তোমার জানিয়ে দেওয়া হচ্ছে, বিশেষ করে আবহাওয়া অফিস থেকে। অঙ্কিতা। ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ একেবারে বর্ষ শেষে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং বছরের শেষে শীত উধাও, উষ্ণ শীত অনুভূত হচ্ছে। অর্থাৎ সকালে শীত অনুভূত হলেও বেলা বাড়তেই একটা গরম পরিলক্ষিত হচ্ছে। আবারও সন্ধ্যার পর থেকে হালকা শীত, কিন্তু জাঁকিয়ে যে শীত বা হাড় কাঁপুনি যে শীত, সেই শীত কিন্তু এবছর দেখা যায়নি। তবে কবে জাঁকিয়ে শীত পড়বে সেই আশাতেই রয়েছে শীতপ্রেমী মানুষ। তবে হাওয়া অফিসের বার্তা যে এবছর হয়তো বা গত বছরের তুলনায় শীত কিছুটা হলেও কম থাকবে। নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।